আয়াত ৮ আল্লাহু ইয়া'লামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহামু ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। অনুবাদ: প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করে এবং গর্ভাশয়ে যা কিছু কমে ও বাড়ে, আল্লাহ তা জানেন এবং তার নিকট প্রত্যেক বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এর অর্থ হচ্ছে মায়ের গর্ভাশয় ভ্রূণের অঙ্গপ্রত্যঙ্গ, শক্তি, সামর্থ্য, যোগ্যতা ও মানসিক ক্ষমতার যাবতীয় হ্রাসবৃদ্ধি আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে সাধিত হয়। অর্থাৎ প্রত্যেক নারী যে গর্ভধারণ করে তা ছেলে কি মেয়ে, সুশ্রী কি কুৎসী, সৎ কি অসৎ, তা সবই আল্লাহ জানেন। এবং নারীদের গর্ভাশয়ে যে হ্রাসবৃদ্ধি হয়, অর্থাৎ কোন সময় এক বা একাধিক সন্তান জন্মগ্রহণ করে, কোন সময় দ্রুত, কোন সময় দেরিতে, তাও আল্লাহ তাআলা জানেন। আদওয়াউল বায়ান। এই আয়াতে আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ বর্ণিত হয়েছে যে তিনি আলিমুল গাইব, সৃষ্টি জগতের প্রতিটি অণু, পরমাণু এবং সেসবের পরিবর্তনশীল অবস্থা সম্পর্কে তিনি ওয়াকিফাল। এর সাথেই মানব সৃষ্টির প্রতিটি স্তর, প্রতিটি পরিবর্তন এবং প্রতিটি চিহ্ন সম্পর্কে জ্ঞাত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর সত্যিকার ও নিশ্চিত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। এই বিষয়টি অন্য এক আয়াতে বর্ণিত হয়েছে, ওয়া আলামু মা ফিল আরহাম, অর্থাৎ আল্লাহ তাআলাই জানেন যা কিছু গর্ভাশয়ে রয়েছে। সূরা লোকমানের এই আয়াতটির সাথে বর্তমানকালের এই আয়াত সংক্রান্ত অনেক সন্দেহের জবাব দেওয়া সহজ হয়ে যাবে, কারণ সূরা লোকমানের আয়াতে যা বলা হয়েছে এ আয়াত তার তাফসির হতে পারে। ফলে গর্ভাশয়ে অবস্থিত সন্তানের অবস্থা বর্তমানে বিভিন্ন মাধ্যমে জানা গেলেও তা সূরা লোকমান এবং সহিহ হাদিসে বর্ণিত ৫টি গায়েবের জ্ঞানের দাবি কেউ করতে পারবে না। বিশেষ করে সহিহ হাদিসে গায়েবের ৫টি বস্তু বর্ণনায় যে শব্দ ব্যবহার করা হয়েছে তাও এ তাফসির সমর্থন করছে। হাদিসে এসেছে ৫টি বিষয় হলো সমস্ত গায়েবের চাবিকাঠি। আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহ ব্যতীত কেউ গর্ভাশয়ে যা কিছু হ্রাস হয় তা জানে না। আর এটা সর্বজন বিদিত যে গর্ভাশয়ে যা কিছু হ্রাসবৃদ্ধি হয় বা হবে তা কেউ বলে দিতে পারবে না। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। আয়াতের আরেক অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন কোন মহিলা কোন ধরনের সন্তান গর্ভে ধারণ করবে। তখন মাটি হবে মাউসুলা। আদওয়াউল বায়ান।